আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলা নবিয়িহি। প্রিয় দর্শক শ্রোতা, আরবি 12 মাসের মধ্য থেকে 4 মাসকে সম্মানিত মাস বলে আখ্যায়িত করা হয়েছে। আর এই মাসগুলো হচ্ছে শাওয়াল, যুলকাদা, যুলহাজ্জা, রজব। ইসলামের প্রাথমিক যুগে এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ এই সবকিছুই হারাম ছিল। আর কেনই বা হারাম হবে না? কেননা এই মাসগুলো হচ্ছে হজের মাস, কুরবানির মাস, দোয়া ও ইস্তিগফারের মাস, আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি করে ইবাদত বন্দিগি করার মাস। বিশেষ করে জিলহজ মাসের প্রথম 10 দিনে ইবাদত বন্দিগি করার অনেক ফজিলত বর্ণিত হয়েছে, যা কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30তম পারা সূরা ফাজরের মধ্যে বলেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশ ওয়া শাফঈ ওয়াল ওয়াতর। শপথ ফজরের সময় এবং শপথ ওই রাত, ওই 10 রাত্রির যেটা জোরও হয়ে থাকে এবং বেজোরও হয়ে থাকে। মুফাসসিরিন কেরামগণ এই 10 রাত্রির ব্যাখ্যা করেছেন সেটি হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। তাছাড়া বুখারী শরীফের 969 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফিহা আহাব্বা ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম। ক্বালু ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিনে ইবাদত বন্দিগি করা আল্লাহ তাআলার নিকট অন্যান্য সময় ইবাদত বন্দিগি করার চেয়েও বেশি প্রিয়। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়েও কি বেশি প্রিয়? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই জিলহজ মাসের প্রথম 10 দিনে ইবাদত বন্দিগি করা আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করার চেয়েও আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। তার মানে কোরআন ও হাদিসের এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে জিলহজ মাসের প্রথম 10 দিন ইবাদত বন্দিগি করা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয়। এজন্য আমরা এই জিলহজ মাসের প্রথম 10 দিনে বেশি বেশি করে ইবাদত বন্দিগি করার চেষ্টা করব। তাছাড়া আমরা যে কোনো ইবাদতই আমরা করতে পারি, যে কোনো নফল ইবাদতই করতে পারি, তবে বিশেষ কিছু ইবাদত আছে যেগুলো আমরা এই জিলহজ মাসের প্রথম 10 দিন করতে পারি। এর 1 নম্বর হচ্ছে তালবিয়া পাঠ করা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। যারা হজে গিয়েছে তারা তো এই তালবিয়া পাঠ করবে। আমি হজে যাইনি, তারপরও আমি বেশি বেশি করে হাজী সাহেবদের সাদৃশ্যের জন্য আমিও বেশি বেশি করে তালবিয়া পাঠ করার চেষ্টা করব। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী বলেন, মা মিন মুসলিমিন ইউলাব্বি ইল্লা লাব্বা আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি মিন হাজারিন ওয়া মাদারিন ওয়া শাজারিন হাত্তা তানকাতিয়াল আরদু মিন হা হুনা ওয়া হা হুনা। একজন মুসলিম ব্যক্তি যখন তালবিয়া পাঠ করে তখন পূর্ব থেকে নিয়ে একেবারে পশ্চিম, একেবারে পৃথিবীর শেষ সীমানা পর্যন্ত যত গাছপালা আছে, পাথর, কঙ্কর, মাটি আছে, এই সব কিছুই ওই মুসলিম ব্যক্তির সাথে তালবিয়া পাঠ করতে থাকে। এজন্য আমরা চেষ্টা করব এই জিলহজ মাসে বেশি বেশি করে তালবিয়া পাঠ করার জন্য। 2 নম্বর যে আমলটি আমরা বেশি করে করতে পারি সেটি হচ্ছে বেশি বেশি করে তাকবীর পাঠ করা, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। কেননা মুসনাদে আহমদ ইবনে হাম্বলের 2য় খণ্ডের 75 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বর্ণনা করেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিলহজ মাসের প্রথম 10 দিন শুরু হয়ে যেত তখন তিনি উঠতে, বসতে, চলতে, ফিরতে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার বরত্ব ঘোষণা করতেন, বেশি বেশি করে তাকবীর পাঠ করতেন। এজন্য আমরাও চেষ্টা করব এই জিলহজ মাসের প্রথম 10 দিনে বেশি বেশি করে তাকবীর পাঠ করার জন্য। 3 নম্বর আমরা যে ইবাদতটা বেশি বেশি করতে পারি সেটি হচ্ছে বেশি বেশি করে দোয়া এবং ইস্তেগফার পাঠ করা। বিশেষ করে হাজী সাহেবরা যেদিন আরাফার ময়দানে অবস্থান করবে সেদিন বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, ইস্তেগফার করা, এটা আমাদের সকলের জন্যই উচিত। ফকি আবুল্লাহ সামারকান্দি রাহিমাহুল্লাহ তানবীহুল গাফিলিনের 217 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেন, যখন হাজী সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করে তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে যে, ও আমার ফেরেশতারা, দেখো আমার এই বান্দাদের দিকে তাকিয়ে, তারা একেবারে ধুলা বালু মিশ্রিত শরীরে আমার কাছে এসেছে, তাদের চুলগুলো উসখুসে, দাড়িগুলোর মধ্যে ধুলাবালু লেগে আছে, শরীরের মধ্যেও ধুলাবালু লেগে আছে, তারা আমার কাছে রোনাজারি কান্নাকাটি করে আমার কাছে দোয়া করছে, আশহিদু আন্নী কদ গফরতু লাহুম। ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো আমি তাদের সকলকে ক্ষমা করে দিলাম। এজন্য যেহেতু ওই দিনটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনটা মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন, এজন্য আমরা সকলেই চেষ্টা করব যে জিলহজ মাসের 9 তারিখ যেদিন হাজী সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করবে আমরা বেশি বেশি করে দোয়া এবং ইস্তেগফার করার চেষ্টা করব। চতুর্থ আমরা যে আমলটি করতে পারি সেটি হচ্ছে জিলহজ মাসে আমরা বেশি বেশি করে রোজা রাখতে পারি। কেননা মুসলিম শরীফের 1164 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা
আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরু আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আরাফার দিন রোজা রাখে তাহলে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করি যে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের এক বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং সামনে এক বছর তাকে গুনাহ থেকে বেঁচে থাকার শক্তি সামর্থ্য দান করবেন। আপনি যদি এই ফজিলত অর্জন করতে চান তাহলে অবশ্যই আপনাকে জিলহজ মাসে আরাফার দিন রোজা রাখতে হবে। তো এই ক্ষেত্রে আমরা বলে থাকি যে আপনি যদি পারেন তাহলে 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজা রাখবেন। যদি এটি সম্ভব না হয় তাহলে আপনি 8 তারিখ আর 9 তারিখ রোজা রাখবেন। যদি এটিও যদি আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে আপনি শুধুমাত্র 9 তারিখে রোজা রাখতে পারেন। তাহলে আর এগুলোর মধ্যে কোনো ধরনের প্রশ্ন থাকবে না, আপনি সমস্ত এই ফজিলতগুলো পেয়ে যাবেন। পঞ্চম যে আমলটি করতে পারেন সেটি হচ্ছে, যে সমস্ত ভাইরা কুরবানি করার ইচ্ছা পোষণ করেছেন তারা জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে নখ, চুল, শরীরের যে অবাঞ্ছিত যে পশমগুলো আছে এগুলো কাটা থেকে বিরত থাকবেন। কেননা আবু দাউদ শরীফের 2791 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু যিবহুন ইয়াযবাহুহু ফাইদা আহাল্লা হিলালু যিল হাজ্জাহ ফালা ইয়াখুদুন্না মিন শা'রিহি ওয়ালা মিন আযফারিহি হাত্তা ইউদহিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কুরবানি করার ইচ্ছা পোষণ করেছে সে জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে তার নখ, চুল, শরীরের অবাঞ্ছিত পশম কাটা থেকে বিরত থাকবে যতক্ষণ পর্যন্ত না সে কুরবানি করে। তো এই আমলটি কি যারা শুধুমাত্র কুরবানি করবে তাদের সাথে কি খাস, নাকি অন্যরাও এই আমলটি করতে পারবে? হ্যাঁ, যে সমস্ত ভাইরা কুরবানি দিবে না তারাও কিন্তু চাইলে এই আমলটি করতে পারে। যেমন আবু দাউদ শরীফের 2789 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমিরতু বিয়াউমিল আযহা ঈদান জাআলাহুল্লাহু আযজা ওয়া জাল্লা লিহাদিহিল উম্মাহ। আল্লাহ নবী বলেন যে আল্লাহ তাআলা আমাকে ঈদুল আযহাকে ঈদ হিসাবে পালন করার জন্য নির্দেশ দিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এই ঈদুল আযহাকে এই উম্মতের জন্য ঈদ হিসাবে নির্ধারণ করে দিয়েছেন। এই কথা বলার পর সাহাবীদের মধ্যে থেকে একজন সাহাবী সে দাঁড়িয়ে বলল, হে আল্লাহর রাসূল, কোন ব্যক্তির কাছে যদি দুগ্ধবর্তী উটনি বা গাভী ছাড়া অন্য কিছু কুরবানি করার মতো যদি না থাকে তাহলে কি সে তার দুগ্ধবর্তী উটনি আর গাভীটাকে কি জবাই করে দিবে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা লা ওয়ালাকিন তা'খুযু শা'রিকা ওয়া আযফারিকা ওয়া তাকুসসু শারিবাকা ওয়া তাহলিকু আনাতাকা ফাতিলকা তামামু উদহিয়াতিক ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা। আল্লাহ নবী বলেন যে না না, তোমার দুগ্ধবর্তী উটনি আর গাভীকে জবাই করার কোনো প্রয়োজন নেই। তুমি তোমার চুল, মোচ, নখ এবং শরীরের অবাঞ্ছিত পশম কাটা থেকে বিরত থাকবে। এই কাজগুলোই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পূর্ণাঙ্গ কুরবানি বলে বিবেচিত হবে। তাহলে প্রিয় দর্শক শ্রোতা, এই জিলহজ মাসের প্রথম 10 দিন আমরা যে কোনো নফল ইবাদত বন্দেগী বেশি বেশি করে করার চেষ্টা করব। বিশেষ করে যেগুলো আমরা আজকে আলোচনা করলাম এগুলোকে বিশেষভাবে বেশি বেশি করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। এই ধরনের ইবাদত বন্দেগী বেশি করে করে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার তৌফিক দান করুক। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনার কমেন্টটা আমাকে জানান, আমি ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমাদের চ্যানেলে এই ধরনের আরো ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিতে পারেন।